ওলামায়ে দেওবন্দ এটাই বলতে চায় যে অনুসরণের মাধ্যমে ভালোবাসা। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 12 মাস। কত মাস? ভালোবাসি 12 মাস। ভালোবাসি 24 ঘন্টা, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি রাত, প্রতিদিন, প্রতি সকাল, প্রতি দুপুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতেন। কি পরিমাণ ভাইয়া, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বর্ণনা করছেন পানি পান করতেন। তো পানি পান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন, 3 ঢোকে 3 নিঃশ্বাসে। এবং পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে নবীজি নিঃশ্বাস ফেলতেন না। লা ইয়াতানাফাসু ফিল ইনা, পাত্রে পানি ফেলতেন না, আরে নিঃশ্বাস ফেলতেন না। আপনি শুধু এবার একটা জিনিস ভাবেন যে সাহাবায়ে কেরাম নবীজির দিকে কি পরিমাণ খেয়াল রাখছে। বুঝেন নাই কথাটা? আমনে আমনে কে কয়জন হুজুরের দিকে কয়দিন আমরা খেয়াল রাখছি যে হুজুরে কয় ঢোকে পানি খায়? কিন্তু সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন যে বন্ধু আমার, রাসূল আমার কয় নিঃশ্বাসে পানি খায় এটা পর্যন্ত গুনছে। নিঃশ্বাসটা কই ফেলে, গ্লাসে না গ্লাসের বাইরে, ওনারা বুঝছে এটাও আমার অনুসরণ করতে হবে, এটাও আমার কি করতে হবে, এটাও আমার অনুসরণ, এটা আমার অনুসরণ। হযরত ওমর আমি বুঝার জন্য বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত যদি না হয় তাহলে গোসল ফরজ হবে কিনা। সাহাবাদের কাছে হাদিস ছিল, একটি হাদিস, ইন্নামাল মাউ মিনাল মা, বীর্যপাত হলেই গোসল ফরজ। এখন প্রশ্ন আসছে এইটা, এখন কি সমাধান? ওনাদের এটা দরকার, ওনাদের জানা দরকার এখানে আল্লাহর রাসূলের আদর্শ কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর বিবিদের কাছে যাও, ওনাদেরকে জিজ্ঞাসা করো, আম্মাজানদেরকে বলো ওনাদের কাছে এই ব্যাপারে কোন তথ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ এই অবস্থাতেও গোসল ফরজ। এরপরে উম্মতের জন্য দরদি নবীর স্ত্রীরা এভাবে বলছে, ফাআলতুহু আনা ওয়া রাসূলুল্লাহ সুম্মা ইগতাসালনা। আম্মা জান আয়েশা বলেন, আমি এবং নবীজির জীবনে এমনটা হয়েছিল, আমরা গোসল করেছি। তাইলে কি বোঝা গেল? ঘরের কিংবা বাহিরের, রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, ব্যক্তিগত জীবন, কোনো কিছুতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণকে বাদ দেন নাই। দিছেন কিনা বলেন? তাহলে আমাদের ভালোবাসা নির্ধারিত সময়ে হবে কেন? আমাদের ভালোবাসা নির্ধারিত একক পদ্ধতিতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার অনুসরণ, এটাই আমার ভালোবাসা, এটাই আমার মহব্বত। হ্যাঁ, কমতি আছে, কমতি আমারও আছে, কমতি আপনারও আছে। আমি বলি নাই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% অনুসরণ পূর্ণাঙ্গ করে ফেলছি, একথা কেউ দাবি করে নাই। তাহলে কমতি ঘাটতি আমারও আছে, আপনারও আছে। চলেন সবাই মিলে ঘাটতি পূরণ করি। কি বলেন? উচিত তো এইটা, যার মধ্যে যে ঘাটতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, আমি সেটা পূরণ করি। আমিও আগে বাড়ি, আপনিও আগে বাড়েন, সবাই মিলে একসাথে হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবো, একসাথে সুপারিশের জন্য যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আজকে এতটুকুই কথা। প্রিয় ভাই নওজোয়ান, সবার কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, নিজেদের চুল, নিজেদের চেহারা, নিজেদের চলাফেরা, নিজেদের আখলাক, নিজেদের রাত দিন, বন্ধু আমার, দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত। চেষ্টা করো ভাইয়া, চেষ্টা করো, চেষ্টা করো ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আর কেউ নাই। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি দাঁড়াইলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর,
তিনি চুপ থাকলো সুন্দর। সোয়া লাখ সাহাবী, অগণিত সাহাবী বহুবার ওনারা নবীজির দিকে তাকাইছে, কখনো পূর্ণিমার চাঁদের নিচে, কখনো একাকী, কখনো খোলা মাথায়, কখনো চাদর পরা, কখনো সাহাবাদের সাথে, প্রত্যেকেই দেখছে নবীজিকে। আর সব সাহাবী বর্ণনা করছে যে খোদার কসম, যতবারই যতভাবে তাকে দেখছি, প্রতিবারই প্রত্যেক আঙ্গিকে তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে সুন্দর। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর, অধিক প্রিয়, অধিক পবিত্র আর কেউ হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। গালি দেবার জন্য যা মন চায় তাই বলো, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। গালি খাইতে খাইতে তো আমগো আগের ওয়ালারা কবরে গেছে গা, আর অসুবিধা কি? আমরাও যাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ইত্তেবার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? বলেন কিসের মাধ্যমে? ইত্তেবা। সোজা বাংলা, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি। কোরআনে আল্লাহ বলছে যারা আমার রাসূলের অনুসরণ করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা তরজমা যেটা, এটাই বলতে হবে। আপনি ৯০০ কথা ঘুরাবেন না, সাফ বাংলা বলেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক শুনাইছে, আপনি বলে দেন আপনার বান্দাদের, উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে, ফাত্তাবিউনি, তোমরা নবীজির অনুসরণ করো। অনুসরণ, 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 অনুসরণ করিলেই ভালোবাসা প্রমাণিত হবে। বিরোধিতাকারী অনুসরণ করে না, ভালোবাসলেই অনুসরণ করে। এটার বলতে হয় না। কাগজের এই পিঠ থাকলে, কোনো কাগজ নাই, দাও তো, এটা দাও। এই মনে করেন এই ছেলেটা, মনে করেন এই কাগজটাতে এই পৃষ্ঠায় লেখছে মনে করেন, আর এটাতে নাই, লেখা নাই। তো এখন বলেন এখানে লেখা আছে, এটা নিয়ে লেখানে নাই, তো এমনি এমনি যেটা পৃষ্ঠাটা লেখা নাই এটা ফেলে দেন, পারবেন? কেমনি পারবেন? এইটা রাখতে হইলে এটা থাকতে হবে নি। তাহলে অতএব এই পিঠে যদি কেউ লেখে ভালোবাসা, তো ওই পিঠে লিখতেই হবে অনুসরণ। এই পিঠে যদি কেউ লেখে অনুসরণ, তাহলে ওই পিঠে লিখতেই হবে ভালোবাসা। ভালোবাসা তালাশ করলে অনুসরণ মিলে যায়, অনুসরণ তালাশ করলে ভালোবাসা মিলে যায়। এই বিভক্তির কোনো সুরত নাই। শতভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে। এই জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে মহব্বত শব্দের ব্যবহারও আছে, ইত্তেবা শব্দের ব্যবহারও আছে। আল্লাহ তাআলা দুইটাই বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটাই বলছেন। নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের পিতা, মাতা, স্ত্রী, সন্তান, সারা পৃথিবীর মানুষের চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। এটা বলছি কিনা বলেন? সেই নবী বলছে তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি যা নিয়ে এসেছি তাকে পূর্ণ অনুসরণ না করবে। এক কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব আমরা এটাই বলতে চাই,